নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি নিরামিষ লাউ ঘন্ট। তার জন্যে আমি এই রেসিপিটা কিভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আর আমি তার জন্যে নিয়ে নিলাম একটা লাউ, একটা কচি দেখে একদম ছোট্ট একটা লাউ নিয়ে নিলাম। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে লাউটাকে আমি ভালো করে পরিষ্কার করে একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম। এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে 6টা ডালের বড়ি দিয়ে দেব। তো আমি এই হিং দিয়ে এই ডালের বড়িটা আমি একদম গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নেব, কারণ গ্যাসটা কমিয়ে করলে বড়িটাও একদম পুড়ে যাবে আর তেলটাও উবে যাবে। তো আমি বড়িগুলো এইভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই এরপর আমি ফোড়ন দেব। আমি ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা 2টো, শুকনো লঙ্কা দেব, আর দেব 5 ফোড়ন। এই ফোড়নে এইগুলোই যাবে, নিরামিষের যেহেতু হবে। এরপরে 5 ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে একটু কম করে দিয়ে আমি প্রায় 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এইটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটা, তাইলে ঝালটা বেশ সুন্দর পাওয়া যাবে। তারপরে আমি লাউগুলোকে দিয়ে দেব। একদম কচি লাউ, একটাও দানা হয়নি লাউগুলোর মধ্যে। তো আমি লাউটাকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এরপরে আমি নাড়াচাড়া করে, আর লাউ থেকে তো জল বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এইভাবে আমি নেড়ে নিয়ে সমস্ত লাউগুলোকে একটা জায়গায় করব। তো এই রকম রেসিপিটা বন্ধুরা আপনারা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারবেন। এর মধ্যে মশলার মধ্যে এখানে শুধু একটু হলুদ আর দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি ঢেকে দিলাম। আর লাউ থেকে জল উঠবে, ঢেকে দেওয়ার পরে আমি 10 মিনিট পরে ওটাকে খুলব। ঢাকনাটাকে খুলে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো লাউ থেকে যেহেতু জল বেরায়, আর এই রকম একটা নিরামিষের লাউ একদিন হলেও করবেন, দেখবেন খুবই ভাল লাগবে বড়ি দিয়ে। তারপরে দিয়ে দিলাম আমি ওর মধ্যে চিনি। চিনিটা না দিলে একদমই ভালো লাগবে না, আর চিনিটা পড়লে নিরামিষের খাবারে খুবই ভালো লাগবে খেতে। তারপরে চিনিটা দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। যেহেতু শীতকাল, শীতকালে এরকম একটা লাউ ঘন্ট খুবই ভালো লাগবে নিরামিষের দিনে। আর ধনেপাতাটাও আমি অনেকটা পরিমাণে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। তারপরে আমি দিয়ে দিলাম বড়িটা, বড়িটা একদম লাস্টে দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে একটু পিটুলি, আটা গুলে জল দিয়ে অল্প একটু পিটুলি দিয়ে দিলাম, তাহলে এটা ছাড়া ছাড়া থাকবে না, জলটাও টেনে আসবে আর একটু মাখো মাখো হয়ে যাবে আর সুন্দর লাগবে খেতে। তো তারপরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, বড়িটাও এতে নরম হয়ে আসবে। এরপরে আমি ওভেনটা বন্ধ করে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, অল্প উপকরণে অল্প সময় এত সুন্দর একটা লাউ ঘন্ট একদিন হলে করবেন নিরামিষের দিনে, দেখবেন আপনি এটা দিয়েই পুরো ভাত রুটি যে কোনো কিছুই আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর বাড়ির সকলেও আপনার কাছে এরকম শীতের দিনের এইরকম একটা লাউ ঘন্ট খাওয়ার জন্য বায়না করবে, যেহেতু ধনেপাতা পড়বে, বড়ি পড়বে, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।